নমস্কার বন্ধুরা, নেহুরপ্রিয়া ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে শান্তিনিকেতনে যাব, তো সেই ইচ্ছেটা এবার পূরণ হলো। সেই ইচ্ছেটা এরকমভাবেই পূরণ হবে সেটা ভাবতে পারিনি যে ইলেকশন ডিউটিতে যাব, সেখানে গিয়ে আমরা ঘুরতে যাব। তো যাই হোক, ইলেকশন ডিউটি তো ছিল, মানে আমাদের অ্যাকচুয়ালি 3-4 দিন আগেই নিয়ে যায়। যখন ভোট হয়, ভোট যেদিন ভোট থাকে তার 2-3 দিন আগেই নিয়ে যায় আর কি আমাদের। তো তখন ওই যে সময়টা আমরা পাই, সেই সময়টা আমরা সেখানে আশেপাশে কোথাও ঘোরার জায়গা থাকলে সেখানে আমরা ঘুরতে যাই। আর খুব ভালো লাগে, মজা হয় সেখানে, কারণ সবাই মিলে যাই ঘুরতে। এবার অনেকের সাথে দেখা হয় সেখানে, মনে হয় যে আমরা সবাই মিলে একসাথে কতদিন পর তাদের সঙ্গে দেখা হলো। অনেক সিনিয়র জুনিয়র সবার সঙ্গে দেখা হয় সেখানে। তো যাই হোক, দেখা টাকা হয়, খুব ভালোই লাগে। তারপর সবাই মিলে আবার ঘুরতে চলে যাই। আর ঘুরতে গেলেও মানে এত মজা হয়, এত মজা হয়। তখন কত ছবি ভিডিও, মানে এই যে এই সমস্ত জিনিসগুলো, এগুলো আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকে। কারণ মানে সবাই সবার মতো ব্যস্ত থাকে না, আর ওদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হবে না, সেভাবে দেখা হয় না, সেই ডিউটি পারপাসেই দেখা হয়। তো যাই হোক, সেখানে সেই শান্তিনিকেতনে, বোলপুর শান্তিনিকেতনে মানে সোনাঝুরি হাট বলে জায়গাটা আছে, সেই জায়গাটা অনেক দিন থেকেই যেহেতু আমাদের ইচ্ছে ছিল সেখানে আমরা যাব। সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস মানে বিক্রি হয়, বেচাকেনা হয় আর কি, সেখানে এটা শুনেছি। তো সেখানে এবার সত্যি সত্যিই চলে গেলাম সেখানে। সত্যি সত্যি গিয়ে দেখি সত্যিই এত সুন্দর সুন্দর কালেকশন সেখানে, এত ভালো লাগছে জিনিসগুলো দেখে। সব মানে কলমকারি, বুটিক, হ্যান্ডলুম, মানে মানে বিভিন্ন রকম কালেকশনের শাড়ি, ব্লাউজ, মানে প্রত্যেকটা জিনিসে তো মানে পছন্দ হবে আর কি। প্রত্যেকটা জিনিসে কোনো জিনিস পছন্দ হবে না এমন না, ইচ্ছে তো করছে সবগুলো কিনে নিয়ে চলবে, এত ভালো লাগছে জিনিসগুলো। আর শাড়ি, ব্লাউজ, মানে এইসবের তো কোনো কথাই হবে না। জুয়েলারিগুলো এত সুন্দর সুন্দর, মানে দারুণ দারুণ ছিল জুয়েলারিগুলো। তো সেখানে যাই হোক, ওখানে গিয়ে দেখি যে এবার সেন্ট্রাল ফোর্সকেও দেখতে পাচ্ছি সেখানে। তো তখন ভাবলাম যে হ্যাঁ, আমরা যেহেতু এসেছি, ওরা আবার কেন আসবে না, ওনারাও তো আসবে না। যাই হোক, দেখলাম ওরাও ঘুরছে। তো এবার বিভিন্ন জিনিস দেখা দেখি শুরু করে দিলাম। আমার বান্ধবীরা, দিদিরা সবাই তো জিনিস কেনাকাটিতেই ব্যস্ত। তারপরে এদিকে সবাই ছবি ভিডিও এসব তুলতেই ব্যস্ত। আর এই যে আমার ভাগ্নি, এ তো আবার মানে ফোনে লিস্ট করে নিয়ে চলে আসছে কী কী কেনাকাটি করবে সেখানে। সেই ফোন দেখছে কী কী কিনবে না কিনবে। তো আর এখানে যে এত সুন্দর সুন্দর গাছগুলো, মানে আর এখানে হচ্ছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে যে মানে বাজারটা বসে সেটা হচ্ছে মানে গাছের নিচে। মানে এখানে সারাদিন ধরে বাজারটা হবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যায়, কারণ এখানে লাইটের ব্যবস্থা নেই। আর লাইটের ব্যবস্থা নেই সেজন্য মানে বৃষ্টি হয়ে গেলে সবাই ছাতা টাতা দিয়ে মানে ঢাকে আর কি, বৃষ্টি হয়ে গেলে। আর বৃষ্টি হয়ে গেলে কেনাবেচা সেরকম ভয়ও না, কিন্তু বৃষ্টি না হলেই ভালো। কিন্তু কালেকশনও এত ভালো, অনেক কিছু কেনাকাটি করলাম করে। এবার তারপরে এই যে এখানে শুরু হয়ে গিয়েছে আমাদের রিলস বানানো। রিলস তো বানাতেই হবে আমাদের, রিলস বানানো শুরু হয়ে গিয়েছে। সবাই রিলস বানাতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত, ভিডিও বানাতে ব্যস্ত। তারপর এখানে আস্তে আস্তে আমরা একটু ভিতরের দিকে গেলাম। দেখি ওখানে গিয়েও বাপরে বাপ, এত দোকান যে আমরা শেষ করতে পারছি না। গিয়ে দেখি এই তো এতক্ষণে দেখা পেলাম যে এইখানে যে সাঁওতালি যে নাচটা হয় আর কি, সেই নাচটা এখানে শুরু হয়ে গিয়েছে। তো তারপর যেহেতু ইচ্ছে ছিল নাচবো আমরা, ওনাদের সঙ্গে ছবি তুলবো, নাচবো। তারপর শুরু করে দিলাম নাচ। এবার 2-3টা গানের নাচ নেচেছি। নাচ তো আমাদের শেষই হচ্ছে না, নেচে যাচ্ছি, এত ভালো লাগছে, ইচ্ছে করছে ওখানেই থেকে যাই। কিন্তু ওখানে থাকলে তো আর আমাদের চলবে না, পরের দিন বোর্ড আছে, এবার ওখানে তো আর থাকা যাবে না। যাই হোক, তবুও মানে খুব ভালো লাগলো, সবার সঙ্গে নাচ করলাম। ইচ্ছেটাও পূরণ হলো, অনেক দিনের ইচ্ছেটা। এই তো নাচানাচি চলছে নাচ আর শেষ হয় না। এটা তো মানে এত ভালো লেগেছে, মানে আমাদের কেনাকাটাই শেষ করতে পারিনি। আবার যদি কোনোদিন সুযোগ পাই আমি তো আবার যাবো সেখানে, আবার গিয়ে মানে আবার নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসবো। এটাও আর কি, এটা শাড়ি, লেগেছে সেখানকার জিনিসপত্রগুলো, শাড়িটার সঙ্গে দারুণ দারুণ কালেকশন। আমার হাজবেন্ডের জন্য তোমরা চাইলে তোমরা পাঞ্জাবি ম্যাচ করে নেওয়া হয়েছে। সেখানে দারুণ এটা একটা সেট, এটা হচ্ছে টি-শার্ট কুর্তি সেট, আর এটা হচ্ছে শাড়ি পাঞ্জাবি সেট। ব্লাউজের সঙ্গে জুয়েলারিগুলো আর কি পরে, সেই জুয়েলারিগুলো ম্যাচ করে তার সাথে আরও কতগুলো জিনিস নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ব্যাগ কিনেছি। আর শান্তিনিকেতনে না মানে ওই ব্যাগের ডিজাইনগুলো সবগুলো এত সুন্দর যে কোনোটাই মানে
পছন্দ হবে না এটারও, প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়। ওই কাজগুলো ইয়েগুলো এত সুন্দর, প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়, মনে যায় যেন সবগুলোই নিয়ে যাই। এটা কিনেছি একটা ব্যাগ। তারপর সেম প্রিন্টেরই কিনেছি ব্লাউজ কিনেছি। এটা আমার শাশুড়ি মায়ের জন্য একটা ব্লাউজ কিনেছি। আর এটাও সেম প্রিন্ট, কিন্তু এটা ব্ল্যাক, শাড়িটার সঙ্গে ম্যাচ করে কেনা হয়েছে। আর এটাও প্রিন্টটা সুন্দর, বোটনেক গলা দিয়ে। আর এখানে আর একটা ব্লাউজ কিনেছি, এটা আমার মায়ের জন্য, একটা শাশুড়ি মায়ের জন্য, একটা আমার জন্য, আর একটা আমার মায়ের জন্য। 3টে ব্লাউজ কিনেছি। তারপর হচ্ছে আমরা আমার কুটিরে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে 2টো পেন কিনেছিলাম আমি। এই যে আমার কুটিরে ঘুরতে গিয়ে সেখান থেকে 2টো পেন কেনা হয়েছে। তারপর আমি কানের গেছি সুন্দর, এই রেড ব্ল্যাকের সঙ্গে ম্যাচ করে এই কানেরটা কিনেছি, এটাও খুব সুন্দর এই কানেরটা। তারপরে জুয়েলারি কিনেছি। তারপর এই সেটটা কিনেছি, এই সেটটা আমার খুব পছন্দ, এটা খুব পছন্দের সেটটা আমার। এটা হচ্ছে বাঁশ দিয়ে বানানো আর কি, বাঁশ দিয়ে বানিয়ে সেটাকে কালার করে দিয়েছি, কিন্তু এত সুন্দর হয়েছে জিনিসটা, মানে নতুন একটা, মানে আনকমন একটা জিনিস আর কি। তারপরে আমি কিনেছি আবার এই মাটির কতগুলো কানের পাওয়া যায় সেখানে, ছোটো ছোটো, এত ভালো। এই যে মাটির কানেরগুলো কিনেছি। তারপরে একটা, এটাও আর কি সেম ওই ম্যাচ করেই কেনা হয়েছে, এটাও খুব সুন্দর ঝুমকো টাইপের। আর একটা কিনেছিলাম, এটাও খুব সুন্দর, এটাও মাটির আর কি, ছোটো টপ টাইপের, এটাও খুব সুন্দর। আর এই পেনগুলো কিনেছি। ও তার সাথে আরেকটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা শপিস কেনা হয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের শপিসটা সত্যি খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ আমার এই শপিসটা, খুব সুন্দর এই শপিসটা। মানে এটা যখন এটা শেষ মুহূর্তে আমরা কিনি, এটা মানে 10 টাকা এটা দিয়েছে আমাদেরকে, ভাবা যায় 10 টাকা একটা এত সুন্দর একটা রবীন্দ্র মূর্তি, মানে এটা 10 টাকা দাম। এটা 10 টাকা দেওয়ার কারণ আছে, এটা আমাকেই মানে 10 টাকায় দিয়েছে একটা কারণেই, কারণ সেদিন একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে আমরা চলে যাচ্ছিলাম, হয়তো উনি হয়তো সেভাবে বিক্রি করতে পারেনি, বেচাকেনা সেরকম হয়নি, তো উনি আমাদের পিছন পিছন আসছে, এসে বলছে দিদিভাই একটা নাও না, আমরা বলছি না নেবো না, এমনিতে অনেক কিছু নেওয়া হয়ে গেছে আর নেবো না। তারপরে উনি বলছে যে আচ্ছা 10 টাকায় দিয়ে দিচ্ছি, এটা নিয়ে নেবো। তারপর ভাবলাম যে 10 টাকা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, হয়তো ওনার বেচাকেনা হয়নি সারাদিনে বৃষ্টি হওয়ার কারণে, যাই হোক নিয়ে নিলাম। তখন খারাপ লাগছিল লোকটার জন্য, যে উনি এত কষ্ট করে বানিয়েছেন জিনিসগুলো, কিন্তু তখন আমি কিনলাম, আমার সঙ্গে যারা ছিল তারাও সবাই একটা একটা করে কিনলো, 10 টাকা কেউ 20 টাকা এসব এরকম দিয়ে কিনেছিল। তো আমি শান্তিনিকেতনের সেই সোনাঝুরি মার্কেটে গিয়ে এত কিছু কেনাকাটা করেছি, আমার খুব ভালো লেগেছে। আমি আবারও যাব সেখানে, আবার কেনাকাটি করব। তোমরাও চাইলে যেতে পারো সেখানে, মানে ওখানে গেলে আর আসতে ইচ্ছে করবে না, এত সুন্দর সুন্দর জিনিস, মনে হয় যে সব কিছু কিনে নিয়ে চলে যাই, সব কিছু নিয়ে যাই। আর এত সুন্দর সুন্দর শাড়ি, এত সুন্দর প্রিন্টের, মানে কোনোটাই পছন্দ হবে না এমন না, প্রত্যেকটা জিনিসই পছন্দ হবে, এত সুন্দর সেখানে জিনিসগুলো, মানে কালেকশন এত ভালো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা বলে কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বলে কথা, শান্তিপুর, একদম মানে শান্তিনিকেতন যাকে বলে, শান্তিপুর না, সরি শান্তিনিকেতন, মানে আমার মনে হলো শান্তিনিকেতন একদম পুরো শান্তির জায়গা, একটা সুন্দর চারিপাশে গাছপালা, সুন্দর একটা পরিবেশ, মনোরম, সুন্দর। তো কেমন হয়েছে আমার জিনিসগুলো কমেন্ট করে জানাবেন। আর শাড়িটা একটু খুলে দেখাই, শাড়িটা নর্মাল শাড়ি, এটা সবসময় দেখি আমরা, এরকমটা শাড়ি কিনেছি আমি, এই যে সেম এই যে শাড়িটা, পিঙ্কের মধ্যে আর কি, পিঙ্ক রানির মধ্যে। আর এটা হচ্ছে এটা পাঞ্জাবিটা, ব্ল্যাকের মধ্যেই কিনেছি, ব্ল্যাক কম্বিনেশন দিয়ে এরকম সেম পাঞ্জাবিটা আর কি। একটু আরও সুন্দর সুন্দর জিনিস আছে ওখানে, এত ভালো সেখানে জিনিস পাওয়া যায় না, দেখেই মানে মনে হচ্ছে সবগুলোকে কিনে নিয়ে চলে যাই। যাই হোক, আমি
বেশি টাকা পয়সা ছিল না, টাকা পয়সা কিছু অত বেশি নিতে পারিনি, কিছু কিছু নিয়েছি, আরও কিছু কিছু কেনার ছিল, সেটা হলো না। নেক্সট টাইম যদি যাই কখনো তখন আবার কিনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।